নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজনৈতিক পালাবদলের পরে একের পর এক রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার, বাংলার বাড়ি পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবার নতুন করে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা বাংলাতে চালু হতে চলেছে। কারণ কৃষক বন্ধু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি কিন্তু সম্প্রতি ঘোষণা করেছেন যে বাংলাতে কৃষক বন্ধু যে প্রকল্প ছিল সেই প্রকল্পকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনা চালু হতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পে যত ভুয়ো উপভোক্তা রয়েছে, যারা দুর্নীতিগ্রস্তভাবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিচ্ছেন, তাদের জন্য আবার নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটা, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। এখন প্রশ্ন হলো যে কৃষক বন্ধু বন্ধ হয়ে গেলে কোটি কোটি কৃষক বিপদে পড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় বিষয় যেটা, সবাই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আন্ডারে টাকা কিন্তু পাবে না, কারণ অনেক শর্ত কিন্তু এই কিষাণ সম্মান নিধিতে রয়েছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব যে কারা কারা এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা পেতে চলেছে, কৃষক বন্ধু সেই প্রকল্পের বা পরবর্তীকালে কি হবে, আর নতুন করে এই যে কৃষি সম্মান নিধি যোজনা চালু করা হবে বলা হচ্ছে, তাতে কত টাকা কৃষকরা পাবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এখন দেখুন, এই যে কৃষক বন্ধু প্রকল্প আছে, এই কৃষক বন্ধু প্রকল্পে বেশিরভাগ যে এই যে স্কিমের যারা উপভোক্তা রয়েছেন তারা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত হয়েছেন। রাজ্য সরকারের কথা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তারা কিন্তু ভুয়ো উপভোক্তা প্রচুর পরিমাণে এই কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে টাকা নিচ্ছে। তাই জন্য এই ভুয়ো এবং অস্তিত্বহীন সুবিধাভোগী যারা রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি চিহ্নিত করা হবে। যাচাই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে, মানে এই যাচাই প্রক্রিয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তারপর থেকেই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আন্ডারে আবার নতুন করে নথিভুক্ত করতে হবে। এখন দেখুন, রাজ্য সরকারের যেটা কৃষক বন্ধু প্রকল্প ছিল, সেই প্রকল্পের আন্ডারে যাদের 1 একর জমি ছিল বা তার থেকে বড় আকারের জমি যাদের ছিল, তারা কিন্তু বার্ষিক 10,000 টাকা করে পাচ্ছিল এবং যাদের 1 একরের থেকে ছোট জমি ছিল তারা কিন্তু বছরের ন্যূনতম 4,000 টাকা করে পাচ্ছিল। কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের নতুন রাজ্য সরকার ডিসাইড করেছে যে নতুন করে তাদের যাচাই প্রক্রিয়া হবে। এখন এই যে প্রকল্প, এই প্রকল্প পরিবর্তন হয়ে কি আসতে চলেছে, নতুন করে পিএম কিষাণ প্রকল্প আসতে চলেছে। আপনারা জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন তারা কিন্তু দুটো প্রকল্পেরই সুবিধা নিত, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পেরও সুবিধা নিত এবং তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণের সুবিধাও কিন্তু নিত। কিন্তু এখন নতুন রাজ্য সরকার এসে যেটা মনে করছে যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে টাকাটা দেয়া হতো সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। ভোটের আগে নতুন বিজেপির যে রাজ্য সরকার রয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে 3,000 টাকা সেটাও দেয়া হবে, তার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের আন্ডারে 6,000 টাকা দেওয়া হবে, 3টে কিস্তিতে 2,000 টাকা করে, 3টে কিস্তিতে টোটাল 6,000 টাকা দেওয়া হবে এবং সমস্ত কৃষক ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু 9,000 টাকা পাবে। এখন রাজ্যের পালাবদলের পরে, নতুন রাজ্য সরকার তৈরি করার পরে যেটা কৃষিমন্ত্রী জানাচ্ছেন যে এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তার মাধ্যমেই 6,000 টাকা দেওয়া হবে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর কিছু দেওয়া হবে না, কারণ রাজ্যের ওপরে অনেক বড় নাকি অর্থনৈতিক চাপ আসছে। দেখুন, যেটা জানিয়েছেন যে টোটাল 8,000 কোটি টাকা টোটাল এই কৃষক বন্ধু প্রকল্পে খরচা হচ্ছিল। কারণ কি, 1,14,00,000 কৃষক বন্ধু এই প্রকল্পের আন্ডারে সমস্ত সুবিধেগুলো নিয়ে আসতো। সো রাজ্যের কিন্তু 8,000 কোটি টাকা খরচা হতো এবং নতুন যে সর্বশেষ যে জনগণনা হয়েছে সেই জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে যদি দেখি কৃষিজীবীর সংখ্যা হচ্ছে 72 লাখ, মানে টোটাল 72 লাখ টোটাল কৃষিজীবী রয়েছে। তাহলে
প্রকল্পে যে নথিভুক্ত কৃষিজীবীদের সংখ্যা কিভাবে রাজ্যের মোট কৃষকের সংখ্যার থেকে বেড়ে গেল, এটা নিয়ে প্রশ্ন করেছে যে তাহলে কৃষক বন্ধুতে 1,14,00,000 কি করে 14 লাখ কৃষকরা কি করে টাকা পাচ্ছে? কারণ পশ্চিমবঙ্গের জনগণনা অনুযায়ী 72 লাখ টোটাল কৃষক আছে, তাহলে কি করে বেশি পাচ্ছে? তো সেই কথা দিয়ে নতুন যে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় তিনি বলেছেন যে প্রচুর পরিমাণে তাহলে ভুয়ো উপভোক্তা আছে, সেই ভুয়ো উপভোক্তাগুলোকে আমাদেরকে যাচাই করতে হবে যে কারা এরকম ভুয়োভাবে সুবিধাগুলো পাচ্ছে। দেখুন, এই যে পিএম কিষাণ প্রকল্প যদি চালু হয়ে যায়, ধরুন পশ্চিমবঙ্গে যদি পিএম কিষাণ প্রকল্প কৃষক বন্ধু বন্ধ হয়ে চালু হয়ে যায়, তাহলে রাজ্যের ওপরে অর্থনৈতিক প্রেশার কিন্তু কমবে, এটা সত্যি কথা। একটা অর্থনৈতিক চাপ কিন্তু রাজ্য এই সমস্ত ভাতা দিয়ে যে পেয়ে আসছিল সেটা কমবে, কারণ এই পুরো যে স্কিমের যে 6,000 টাকা এটা পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকার বহন করবে, রাজ্য সরকার নতুন করে কিন্তু কোনো কিছু বহন করবে না। তো রাজ্যের অর্থনৈতিক চাপ কমবে। কিন্তু প্রশ্ন হলো যে আমরা দেখতে পেয়েছিলাম যে কৃষক বন্ধুতে 1,14,00,000 টোটাল কৃষকরা টাকা পেয়ে আসতো, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পিএম কিষাণ প্রকল্প নতুন করে আসতে চলেছে, তাতে কি সবাই সত্যিকারের টাকা পাবে? দেখুন, কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্প এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে চালু হচ্ছে তা কিন্তু নয়, পুরো ভারতের মধ্যে যতগুলো রাজ্যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই পিএম কিষাণ প্রকল্প চালু আছে। সেখানে যদি দেখি আমরা, সেখানে কিন্তু এই পিএম কিষাণে অনেকগুলো শর্ত বেঁধে দেওয়া আছে, এবং সেই শর্তগুলোর জন্যই কিন্তু আজকে আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের বহু কৃষক ভাই কিন্তু এই পিএম কিষাণের আন্ডারে টাকা পায় না। সেখানে অনেক কিছু কন্ডিশন বলে দেওয়া আছে। প্রথম কন্ডিশন হচ্ছে একই পরিবারের একজন সদস্যই শুধুমাত্র পিএম কিষাণের সুবিধে পাবেন। তার মানে বুঝতেই পারছেন যে কোনো একটা পরিবারে সেখানে যদি দু ভাই থাকে আর দু ভাইয়ের নামে যদি জমি থাকে, তারা যদি সেপারেট না থাকে, তারা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে, যৌথ পরিবারের মধ্যে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র একজন ভাই কিন্তু সে পিএম কিষাণের সুবিধে পাবে, বাকি কেউ কিন্তু পাবে না। তার মানে এখান থেকেই একটা বড় শর্ত যখনই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, প্রচুর কৃষক কিন্তু বাদ হয়ে যাবে। দ্বিতীয় শর্ত যেটা বলে দেওয়া হয়েছে যে 1 ফেব্রুয়ারি 2019 সালের তারিখ অনুযায়ী কিন্তু জমির রেকর্ড থাকতে হবে, সেই রেকর্ডে যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি পিএম কিষাণ সুবিধে পাবেন। অর্থাৎ 2019 পর্যন্ত আপডেটেড যে রেকর্ড সেই রেকর্ডে আপনার নাম থাকতে হবে। এবং তৃতীয় শর্ত এখানে বলা আছে যে যদি কারুর নামে পিএম কিষাণ থাকে আর সে যদি মারা যায়, তাহলে তার ছেলে বা তার মেয়ে অ্যাপ্লাই করতে পারবে, বা তার স্ত্রী অ্যাপ্লাই করতে পারবে, যেই মারা যাবে যার নামে থাকবে। হাজবেন্ড যদি মারা যায় তাহলে স্ত্রীও অ্যাপ্লাই করতে পারবে, অথবা ছেলে বা মেয়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আবেদন করার ক্ষেত্রে তাকে ওয়ারিশন সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে, সেই ওয়ারিশন সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তাকে পিএম কিষাণ দেয়া হবে। অর্থাৎ এই পুরো প্রসেসটাতে কিন্তু নতুন করে অনেক কিছু কিন্তু কাঠখড় পোড়াতে হবে। আর আপনারা জানেন যে আগের যে রাজ্য সরকার ছিল তারা শুধুমাত্র একটা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সমস্ত সুবিধেগুলো সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিচ্ছিল, যার জন্য প্রচুর পরিমাণে দুর্নীতিও হয়েছে, সঠিকভাবে সেই প্রকল্পগুলো সবার কাছে পৌঁছয়নি। কিন্তু নতুন রাজ্য সরকার বলছে যে আমাদেরও জনকল্যাণমূলক যে শিবিরগুলো হচ্ছে সেই শিবিরগুলোতে আপনি এই কৃষক বন্ধুর প্রকল্পের মাধ্যমে টাকা নামকে নথিভুক্ত করতে পারবেন এবং টাকা পেতে পারবেন। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে কৃষক বন্ধুতে আর নতুন করে নথিভুক্ত করতে পারবেন না, আপনি শুধুমাত্র পিএম কিষাণে নথিভুক্ত করতে পারবেন। দেখুন, নতুন যে জনকল্যাণমূলক শিবিরগুলো হচ্ছে দুয়ারে সরকারের পরিবর্তে, আমরা যদি দেখি সেম টাইপের জনকল্যাণমূলক যে শিবিরগুলো চলছে, সেখানে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের নাম ও নিশান নেই। অর্থাৎ 54টা যে প্রকল্পের ঘোষণা করেছে সেখানে কৃষক বন্ধুর কথা কিন্তু কোথাও বলা নেই, সেখানে শুধুমাত্র এই পিএম কিষাণের কথা বলা আছে। তো অতএব তার মানে এটা ধরে নেওয়া যায় যে রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে পিএম কিষাণের সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর এক্সট্রা করে 3,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ টোটাল 9,000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলা যায়। কারণ কৃষক বন্ধু যদি দিত, সরকার যদি দেওয়ার চেষ্টা করতো, তাহলে এই সমস্ত জনকল্যাণমূলক যে শিবিরগুলো রয়েছে সেই শিবিরগুলোতে কিন্তু নাম নথিভুক্ত করতে হতো, বা সেখানে সুবিধেগুলো কিন্তু মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিত। কিন্তু সেখানে কিন্তু এই কৃষক বন্ধু নিয়ে কোনো কথা হচ্ছে না। তার মানে এখান থেকে একদম স্পষ্ট
বার্তা যে কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে। এখন কৃষক বন্ধু যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাইকে কিন্তু পিএম কিষাণের মাধ্যমে নিজেদেরকে নথিভুক্ত করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সমস্ত কৃষক ভাইদের নতুন করে ডিবিটি লিঙ্ক কিন্তু এই স্কিমের মাধ্যমে নিজেদেরকে কানেক্ট করাতে হবে। ডিবিটি লিঙ্ক যদি কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের যে সুবিধে সেই সুবিধে কিন্তু পাবেন না। এখন প্রশ্ন যে কবে থেকে এটা দেওয়া হবে, সম্প্রতি শোনা যাচ্ছে যে যখন পশ্চিমবঙ্গ দিবস হবে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আসবেন এবং তারকেশ্বরে একটা সভা করবেন, এবং সেই সভা থেকেই কিন্তু ঘোষণা হয়ে যাবে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির কথা, এবং সেই সভা থেকে ডিসাইড করে দেওয়া হবে যে কবে থেকে এই পিএম কিষাণের মাধ্যমে যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখন যা অনেক কিছু ব্যাপার আছে এই পুরো বিষয়টাতে, যা কিছু নতুন আপডেট আসবে এই কৃষক বন্ধু রিলেটেড আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন, এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।